একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময় তোমরা যারা ভুল নাম্বার দিয়ে আবেদন করার চেষ্টা করেছিলে ওই ভুল নাম্বারে পিন নাম্বার চলে গেছে বিধায় তোমরা লগ ইন করতে পারছো না। এই অবস্থাতে তোমাদের করণীয় কি রয়েছে, কিভাবে তোমরা নাম্বারটা পরিবর্তন করবে, নতুন করে তোমরা লগ ইন করতে পারবে কিভাবে, এই নিয়ে কর্তৃপক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করে দিয়েছে। কিভাবে তোমরা নিজেরাই সমাধান করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। একাদশ ভর্তির যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে এখানে তারা একটা মেসেজ দিয়েছে। মেসেজটা হচ্ছে এরকম: কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় ভুল নাম্বার দেওয়ায় পিন পায়নি বিধায় লগ ইন করতে পারছে না। আবার সঠিক মোবাইল নাম্বার দিয়েও নতুনভাবে সাইন আপ করতে গেলেও সাইন আপ করতে পারছে না। সিস্টেম থেকে ইরোর দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এরকম মেসেজ দেখাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে সঠিক মোবাইল নাম্বার ব্যবহার করে আবার সাইন আপ এর চেষ্টা করলে সেটি সফল হবে এবং নতুন বা সঠিক নাম্বারে পিন SMS এর মাধ্যমে চলে যাবে। অতএব যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আবার সাইন আপের চেষ্টা করুন। তাহলে এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে? প্রথমে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটটিতে আসবে। এবার লগ ইন যে অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। এরপর দেখো লগ ইনের নিচের দিকে সাইন আপ অপশন রয়েছে, যেহেতু নতুন করে সাইন আপ করতে বলছে তোমাদের, এখানে ক্লিক করবে। এরপর দেখো তোমার রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, এখানে কিন্তু সেই সঠিক মোবাইল নাম্বারটা দিতে হবে যে মোবাইল নাম্বারটা তুমি এখন দিতে চাচ্ছ। তো মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে, তারপর কনফার্ম মোবাইল নাম্বার আবার সেম নাম্বার দিবে। এই দুইখানে নতুন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এইবার আমি পড়েছি এবং বুঝেছি এখানে ক্লিক করে সাইন আপের চেষ্টা করতে হবে এবং সাইন আপ তোমার সফলভাবে হবে। যে নতুন নাম্বারটা তুমি এখানে দিবে এই নতুন নাম্বারে তোমাকে আবার পিন পাঠানো হবে। ওই পিনটা এরপর দিয়ে তারপর তুমি লগ ইন করতে পারবে। তাহলে কি করণীয় আশা করি আর তোমাদের বোঝাতে হবে না। এবার আরেকটা আপডেট দেওয়া হয়েছে যে কিছু কিছু শিক্ষার্থী সাইন আপের সময় SSCর রেজাল্ট নট ফাউন্ড এরকম মেসেজ পাচ্ছেন। এক্ষেত্রে আপনার সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা তা নিশ্চিত হয়ে নিন। তবে আপনার যদি ভিন্ন ভিন্ন বোর্ড থেকে একাধিক SSC রেজাল্ট থেকে থাকে সেক্ষেত্রে এই মেসেজটি দেখা যাবে, কারণ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে কেবলমাত্র একটি ফলাফলই ব্যবহারযোগ্য হবে। সেক্ষেত্রে আপনার কোন ফলাফল ব্যবহার হবে এটি সেই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডে যোগাযোগ করুন এবং বোর্ড থেকে নির্দেশনা প্রাপ্তির সাপেক্ষে আপনার ফলাফল ভর্তি সিস্টেমে সংযুক্ত হবে এবং আপনি একাদশ ভর্তির আবেদন করতে পারবেন। অর্থাৎ এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে না, এখানে তোমাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে যোগাযোগ করলেই তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যাদের এই দুইটা সমস্যা হয়েছে তোমরা এই দুইটা সমস্যার সমাধান করে নিতে পারো। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।